আজকে ডিজিটাল মার্কেটিং এর উপর যারা ডিজিটাল মার্কেটিং করতেছেন, ওয়েবসাইট ক্রিয়েট করতেছেন, হুম, তো ওদের জন্য এলিমেন্টারের ইউজটা আমরা দেখবো আজকে। আমরা শুরু করছিলাম, এটা একটা কন্টাক্ট পেজ, ধরেন একটা ডেমো ওয়েবসাইটের এটা একটা কন্টাক্ট পেজ, ঠিক আছে? ফুড রিলেটেড ওয়েবসাইট, এটাকে আমরা এডিট করে এটাতে কাজ করব, ঠিক আছে? তো আমরা যদি হোম পেজে যাই, ধরেন আমি হোম পেজে ক্লিক করলাম, আমরা হোম পেজে চলে যাব, তাই না? রিয়েল good place to eat in the city of New York. ওকে, এখন পিছনের ছবিটা আমি চেঞ্জ করে ফেলবো কিভাবে? এডিট উইথ এলিমেন্টার, একদম ইজি ভাবে দেখাচ্ছি। দেখেন এখানে যে ছবিটা দেওয়া আছে, আমরা ছবিটা চেঞ্জ করে দেব, ঠিক আছে? কিভাবে চেঞ্জ করব দেখেন, এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করার সাথে সাথে আমার ওয়েবসাইটটা এলিমেন্টার দিয়ে এডিট হচ্ছে, তাই না? আপনারা সেটা জানেন। এখন এলিমেন্টার দিয়ে এডিট হওয়ার পরে আজকে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এলিমেন্টারে যদি কোনো প্রবলেম থাকে সে জিনিসটা আপনারা দেখতে পাবেন। এডিট উইথ এলিমেন্টার, ওকে, এখানে একটা ক্লিক করে এটা কেটে দেন, এটা আমার দরকার নাই। আমরা এখন এই জিনিসটা চলে আসছি এডিট করার জন্য, তাই না? গট ইট, ক্লিক করেন, ওকে। তো এখানে সব তালা মারা, দেখেন এই যে লক করা। তাই আমরা কি করব, আমরা প্রোটা নিব, এটা তো ফ্রি, এই জন্য তালা মারা বলতেছে, এই যে লক করা, আমরা এগুলো ইউজ করতে পারবো না। তো আমরা কিভাবে ইউজ করতে পারবো, তার জন্য আমাদের এখানে যেতে হবে, এখানে গিয়ে প্লাগইনে যাব, এই যে প্লাগইন, ইনস্টল প্লাগইন। ইনস্টল প্লাগইনে যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগইন, ঠিক আছে? এই যে অ্যাড নিউ প্লাগইনে যাবেন, আপলোড প্লাগইনে যাবেন। যখন এই যে আপলোড প্লাগইনে যখন ক্লিক করবেন, ব্রাউজ প্লাগইনে ক্লিক করবেন, এই যে এটাতে ক্লিক করে এই যে ব্রাউজে ক্লিক করবেন, সরি আপলোড প্লাগইন, তারপরে হলো গিয়ে ব্রাউজ প্লাগইন, তারপরে ডেস্কটপে আমার প্রো প্লাগইনটা রাখা আছে, এখানে ক্লিক করবেন, ওকে করবেন, প্লাগইনটা এখানে চলে আসবে, ঠিক আছে? ইনস্টল প্লাগইন। এখন আর প্লাগইনটা কখনো জিপ অবস্থা থেকে নরমাল এক্সট্রাক্ট করবেন না। কি বলছে, প্লাগইন ইনস্টল সাকসেসফুলি, অ্যাক্টিভেট করলাম, ঠিক আছে? ধরেন আমি অ্যাক্টিভেট করতেছি। অ্যাক্টিভেট করার পরে মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন কন্টাক্টে না এডিট উইথ হোম পেজ এখানে আসলাম, রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে দেখেন আমার এখানে যে তালাগুলি আছে না, আস্তে 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 কমে যাবে, মানে ব্লক ওপেন খুলে যাবে, তালাগুলি খুলে যাবে, বেশিরভাগ তালা খুলে যাবে। মানে কি, আপনি ইউজ করতে পারতেছেন প্রোটা। ওকে, এলিমেন্টার প্রো দিয়ে কাজ করলে অনলাইনের কাজ প্রো দিয়েই করতে হবে, আর শিখার জন্য ফ্রিটা নিয়ে কাজ করবেন, এই হলো ব্যাপার, ঠিক আছে? তো আমরা পুরো সবটা চেঞ্জ করে ফেলতেছি, প্রোটা লাগাচ্ছি এখানে এলিমেন্টের। হুম এখন প্রোটাতে আসছি, দেখেন এখানে আমাদের যে তালা ছিল তালাগুলো নেই, সবগুলো তালা, মানে কি আমরা এগুলো এখন ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন জিনিসটা। এখন আমরা এটা কেটে দেই, আপাতত এটার দরকার নাই। আমরা এখন এই যে পিছনের যে ইমেজটা চেঞ্জ করতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে স্টাইলে যখন যাবেন তখন আপনি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবেন, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ডটা, তা আমি বলছি ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। এখানে যাই, যাওয়ার পরে ধরেন আমরা ডেস্কটপে গেলাম, ওয়ার্ক ফাইলে গেলাম, এফএলআর এ গেলাম, এফএলআর এ যাওয়ার পর এখান থেকে আমরা ধরেন একটা পিকচার নিতে পারি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের জন্য কোন ইমেজটা নেওয়া যায়, ধরেন আমি এটাই নিলাম, এখানে নিয়ে আসলাম, একটু সময় লাগবে, ইনসার্ট, এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? দেখেন এখানে যাওয়ার পরে ইনস্টল প্লাগইন, অপটিমাইজ ক্রিয়েট পেজেস টু এনহান্স সাইট প্রেজেন্স, আচ্ছা দরকার নেই এটা আপাতত। আমরা এখন এটাকে পাবলিশ করব। দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড বলতে ফিক্সড ব্যাকগ্রাউন্ড না, ঠিক আছে? দিস ইজ নট এ ফিক্সড ব্যাকগ্রাউন্ড, ওকে? এটা কোনো ফিক্সড ব্যাকগ্রাউন্ড না, এই জন্য এই দেখেন উপরের দিকে যাচ্ছে, ওকে?
তা আমি তো পাবলিশড ক্লিক করলাম, পাবলিশ হচ্ছে। হওয়ার পর আমি দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এখন আমরা রিয়েল ওয়েবসাইটে যখন যাব, কন্টাক্ট না এই পর্যন্ত, এটা আমার রিয়েল ওয়েবসাইটের লিংক। কপি করলাম করে এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, পেস্ট করলাম, এন্টার দিলাম। দেখেন ওকে, এখানে আমরা যখন দেখেন আমার ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, দেখেন ওকে। সো ভেরি ইজি, এটা করা যায়, কোনো ব্যাপার না। কোনটাকে না, আমরা এডিটে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে লেখা এ রিয়েলি গুড প্লেস টু ইট ইন দি সিটি অফ নিউ ইয়র্ক। তো আমি যদি এখানে লিখি এ রিয়েলি গুড প্লেস টু ইট ইন দি সিটি অফ, অ্যাকচুয়ালি এটা নিউ ইয়র্ক না দেখে আমি একটু চেঞ্জ, এভাবে আপনাদেরকে জিনিসটা এডিট করে চেঞ্জ করতে হবে। দুবাই, ধরুন আমি লিখলাম দুবাই, পাবলিশ করি, দেখেন ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে, মানে না হওয়ার মতো কিছু না, এটা আপডেট হয়ে গেছে। তারপরে গুড প্লেস, গুড ফুড, ওকে, মাস প্রেসিডেন্ট সিটি, এটা হচ্ছে গিয়ে আপনার কি বলে লোরেম ড্যামি টেক্সট, হ্যাঁ, আপনি এগুলি চেঞ্জ করে দিতে হবে, ড্যামি টেক্সট এখানে রাখা যাবে না, আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। তো এরকম একটা সাইট আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে ওটাকে স্টাইল করবেন। ধরেন আমরা এখানে গেলাম, তারপরে ধরেন আমরা প্রথম এটুকু কমপ্লিট করলাম, তারপরে আমরা এই ছবিটা চেঞ্জ করতে পারি, এইটা চেঞ্জ করতে পারি, এটা চেঞ্জ করতে পারি, আপনারা এগুলি পারেন, সম্পূর্ণ সব চেঞ্জ করতে পারেন। এগুলি সব চেঞ্জ করে আস্তে আস্তে নিজেদের মতো করে সুন্দর একটা ওয়েবসাইট বানাবেন। এটা আপনাদের কাজ, এডিট করে, ঠিক আছে, এডিট করে আপনারা এটা বানাবেন। ধরেন আমি এখানে একটা ফিক্সড পেজ রাখতে চাই, এখানে যাবেন, এখানে যাবেন, এখানে যাবেন, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে প্লাসের উপরে একটা ক্লিক দেন, এখানে চলে এসেছে, এখানে একটা স্পেসার দেন, একটা ডিভাইডার না, আমরা স্পেসার কোথায় আছে, স্পেসার টানেন, এই যে এখানে বসায় দেন, বসাই দিলে একটা স্পেস হয়ে গেল। আমরা এখানে একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, ধরেন এখানে গেলাম, স্পেসার হয়ে গেছে। আমরা যদি এখানে যাই, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে এখানে যান, আমরা এখানে একটা ফিক্স ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ক্লিক করেন, তারপরে ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করবেন, তারপরে এখানেতে যাবেন, এখানে যাওয়ার পরে ধরেন আমরা আরেকটা ইমেজ ফাইল আপলোড, এখানে গেলাম, যাওয়ার পর আমরা ফিক্স পিছনে ব্যাকগ্রাউন্ড কিভাবে পিছনে ফিক্স করে ওরকম একটা ইমেজ আমরা খুঁজতেছি, ঠিক আছে। ধরেন ওখানে গেলাম, যাওয়ার পরে ধরেন এটা নিলাম, ওপেন করলাম, ওপেন করার পরে দেখেন এই ইমেজটা এখানে চলে আসবে, আমরা ইমেজটা ফিক্স করে দিব, ঠিক আছে, গেল এটা। এটা যাওয়ার পরে এখানে ফুল আছে না, এই যে এখানে কিছু জিনিস করতে হবে, সেন্টার সেন্টার, তারপরে এই যে এটাকে দেবেন ফিক্স বলবেন, তারপরে এই যে এটাতে যাবেন, এখানে নো রিপিট বলবেন, ঠিক আছে, তারপরে এখানে যাবেন কভার, কভার দিবেন, ঠিক আছে। দেখেন ওই যে পিছনে একটা ইমেজ দেখছেন আমি ফিক্স করে দিছি, যে এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ওকে। তারপরে এগুলো তো চেঞ্জ করতে পারবেনই, তাহলে আমাদের দুইটা ইমেজ আমরা চেঞ্জ করে ফেললাম। এখন যখন আমরা এখানে পাবলিশ করব, দেখেন আমি যখন পাবলিশ করব, পাবলিশ আর অপাসিটি আপনি যদি আরো ক্লিয়ার দেন, ইমেজটাকে আরো ক্লিয়ার করতে পারেন, দেখেন একদম ক্লিয়ার হয়ে গেছে না ইমেজটা, আপনি ক্লিয়ারও রাখতে পারেন, অপাসিটিও দিতে পারেন। পাবলিশ করেন, এই যে পাবলিশ, পাবলিশ করার পরে আমাদের যে মেন যে জিনিসটা, ওয়েবসাইটটা কোথায় আছে, আমরা এখানে যাব, এখানে গিয়ে রিফ্রেশ করব, রিফ্রেশ করার পরে আমরা কিন্তু এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো, দেখেন, মানে ইমেজের পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, দেখেন ইমেজের পিছনে আমি একটা ফিক্স ব্যাকগ্রাউন্ড রেখে দিলাম। ব্যাপারগুলো অনেক অনেক সহজ, আবার অনেক না পারলে অনেক ক্রিটিক্যাল, হ্যাঁ। দেখেন লেখার পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এইগুলো আপনিও দিতে পারবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে।
তো এই ওয়েবসাইটটার উপরে কাজ করবেন আজকে ক্লাসে যারা ডিজিটাল মার্কেটিং করতেছেন তাদের জন্য দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।